ओम धर्मराज्य स्थापकाय शिव शक्ति स्वरूपिणे आचार्याणं वरिष्ठाय प्रणवानंदाय ते नमः। ओम अहेतुकीं प्रेम घन दिव्य मूर्तिमाचार्य रूपं श्री प्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। শক্তি পুরুষোত্তম কথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চণ্ডী চিন্তার এই অনন্য অনুপম যাত্রায়। আপনারা যারা প্রত্যেকে মায়ের কথা শুনছেন তারা ভিডিওটি পুরোটি শুনবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আজকে আমরা শুরু করছি দুর্গা সপ্তশতী চণ্ডীর প্রথম অধ্যায়। তো এই প্রথম অধ্যায় প্রথম চরিত্রের প্রথম তিনটি চরিত্র আছে শ্রী চণ্ডীতে। তো প্রথম অধ্যায়টি প্রথম চরিত্রের ঋষি হলেন ব্রহ্মা, দেবতা মহাকালী, ছন্দ গায়ত্রী, শক্তি নন্দা, বীজ রক্তদন্তিকা, তত্ত্ব অগ্নি ও এর স্বরূপ ঋগ্বেদ। আচ্ছা, প্রথম চরিত্রে কি বর্ণিত হয়েছে না, মেধা ঋষি কর্তৃক, মেধশ্রী মুনি কর্তৃক রাজা সুরথ ও সমাধিকে ভগবতীর মহিমা বর্ণন প্রসঙ্গে মধুকৈটব বধ সংবাদ। তো এই প্রথম অধ্যায় শুরু করার আগে একটি মায়ের মহাকালী স্বরূপের ধ্যান করতে হয়, তো সেটি আমরা আগে একটু পড়ে নিই। ওম খড়গং চক্র গদেষু চাপ পরিঘান শূলং ভূষণ্ডিং শিরঃ শঙ্খং সন্দতিং করৈ স্ত্রীনয়নাং সর্বাঙ্গ ভূষাবৃতাম নীলাশ্মদ্যুতিমাস্য পাদতশকাং সেবে মহাকালিকাম ইয়ামস্তৌৎস্বপিতে হরৌ কমলজৌ হন্তুং মধুং কৈটভম। প্রথম অধ্যায়ের প্রথম মন্ত্রটি হলো ওম মার্কেন্ডু উবাচ। এর মধ্যে একটি বাগ বীজ আছে, আমি বীজ প্রকাশ্যে, আপনারা সবাই জানেন প্রকাশ্যে বলবো না, তাই জন্য বীজটি না বলা থেকে গেল। তো মার্কেন্ডকে, ঋষি মার্কণ্ড হলেন, মার্কণ্ড বলছেন অ্যাজ ইফ, তো বলছেন পুরাকালে ব্যাস শিষ্য মহাতেজা জৈমিনী মুনি মহর্ষি মার্কণ্ডের কাছে চণ্ডী তত্ত্ব বা দেবী মাহাত্ম্য শ্রবণ করতে চেয়েছিলেন, কিন্তু মহর্ষি মার্কণ্ডের অবসর ছিল না, তাই তাকে বিন্ধ্যাচল নিবাসী পক্ষী চতুষ্টয়ের নিকট চণ্ডীতত্ত্ব শ্রবণ করতে হয়েছিল। মহর্ষি মার্কণ্ডের সময় ছিল না, তাই মহর্ষি জৈমিনীকে তিনি বলতে পারেননি। মহর্ষি জৈমিনী চণ্ডীতত্ত্ব শুনলেন হলেন বিন্ধ্যাচল নিবাসী পক্ষী চতুষ্টয় থেকে। এই পক্ষী চতুষ্টয় কিভাবে বলেছিলেন কথাগুলো, সেইভাবেই বলেছিলেন যেইভাবে মহর্ষি মার্কণ্ড এই দেবী মাহাত্ম্য ক্রৌষ্টকি ভাগরী মুনিকে বলেছিলেন, সেইভাবে বলেছিলেন, সেই জন্য মার্কণ্ড উবাচ দিয়ে শুরু হলো। তো প্রথম মন্ত্র হচ্ছে সাবরণী সূর্যতনয় ইয়ো মনুঃ কথ্যতেষ্টমঃ নিশাময় তদুৎপত্তিং বিস্তরাদ গদতো মম। তো প্রথম বুঝতে হবে যে মার্কণ্ড হচ্ছেন সপ্তকল্পান্ত জীবী অমর জীব। যখন বুঝতে পারে যে সে পরমাত্মারই ক্ষুদ্র অংশ, তার কোনো, তিনি নিত্য স্থির ধ্বংস উৎপত্তি শূন্য, তখন তিনি মার্কণ্ড পদবাচ্য হন। তখন তিনি বুঝতে পারেন যখন যে তিনি আর ব্রহ্ম এক, মৃত্যুঞ্জয় বিজ্ঞানময় গুরুরূপী মহাদেবের কৃপায় তার জীবত্ব নাশ হয় এবং তিনি মার্কণ্ড পদবাচ্য লাভ করেন এবং মহামায়ার তত্ত্ব বলার জন্য এলিজিবল হন। তো প্রথম মন্ত্রটি ছিল হচ্ছে সাবরণী সূর্যতনয় ইয়ো মনুঃ কথ্যতেষ্টমঃ নিশাময় তদুৎপত্তিং বিস্তরাদ গদতো মম। মানে 2 নম্বর মন্ত্র, প্রথম অধ্যায় 2 নম্বর মন্ত্র। 1 নম্বর মন্ত্র হলো মার্কণ্ড উবাচ, 2 নম্বর মন্ত্র হলো এইটি। এর মানে হচ্ছে যিনি অষ্টম মনু নামে কথিত, তিনি সূর্যতনয় সাবর্ণী, তাহার উৎপত্তি বিবরণ আমি সবিস্তারে বর্ণনা করিতেছি, তুমি অবহিত চিত্তে শ্রবণ করো। সূর্য হলেন জগৎ প্রসবিতা, প্রাণ শক্তির আধার। সেই সূর্যর শক্তি হলেন সবর্ণা, সাবর্ণী হলেন সবর্ণার পুত্র। যেমন ব্রহ্মশক্তি অভেদ, তেমনি সূর্য সবর্ণা অভেদ। এই সূর্য শক্তির পুত্র হলেন সাবর্ণী, ইনি সূর্য শক্তির ব্রহ্মশক্তি বিশিষ্ট সূর্য শক্তিরই প্রতিনিধি। মনু হচ্ছেন, কথাটার মন ধাতু থেকে মনু শব্দটা এসছে। মনু হচ্ছেন অনন্তকোটি ব্রহ্মাণ্ডের সমষ্টি চৈতন্য যে হিরণ্যগর্ভ, তেমন সমগ্র মনুষ্য জাতির যে সমষ্টি চৈতন্য তা হচ্ছেন মনু।
মনু থেকেই মানুষ এসছে, তাই মানুষকে মনুজ বলা হয়, মনু থেকে জাতু। অতএব মনু হলেন আমাদের আদি পিতা এবং প্রজাপতি। মনুর পিতা হলেন ব্রহ্মা, তাই ব্রহ্মাকে পিতামহ বলা হয়। এবং মনু হলেন এই সমষ্টি চৈতন্যর প্রতিরূপ। মনুত্ব লাভ করাই হলো তপস্যা। মনুত্ব লাভ করেছিলেন জন্যই তিনি সূর্যতনায় সাবর্ণী হয়েছিলেন। তো এখানে আরেকটি কথা, যে অষ্টম মনুর কথা বলা হয়েছে। তো অষ্টম মনু মানে কি? অষ্টম কথাটা 8 নাম্বারটার সিগনিফিকেন্স হলো যে তিনি অষ্টসিদ্ধির অধিকারী, অনিমাদি অষ্টসিদ্ধি, অথবা এটা এরকম ভাবে বলা হয় যে অষ্টপাশ মুক্ত যিনি, তিনি, অথবা বলা যেতে পারে যে অষ্টসাত্ত্বিক বিকার যার মধ্যে আছে ভগবত সাযুজ্য পাওয়ার ফলে তিনি অষ্টসিদ্ধির অধিকারী। তো অষ্টম মনু তাই জন্যই হলেন। তো অষ্টম মনু যখন হবেন, সাধন করবেন, সাধন করে তখন তিনি বুঝতে পারবেন যে তিনি সবর্ণার অঙ্কেই নিত্য অবস্থিত, সবর্ণার কোলেই আছেন, মানে সূর্যর কোলেই আছেন বা পরমাত্মার কোলেই আছেন, তখন তিনি সাবর্ণী হবেন। তো এইটুকুই আমার আজকে বলার। আমরা ছোট ছোট ভিডিও করছি যাতে আপনারা পুরোটা শোনেন। চণ্ডী চিন্তার অনুপম যাত্রায় আপনাদের স্বাগত। আপনারা পরবর্তী এপিসোডগুলো আশা করি মন দিয়ে শুনবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। অনন্তর আমরা শেষ করছি জগৎ জননীর কাছে শরণাগতি প্রার্থনা করে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা, জয় গুরু।